হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতিগণকে প্রত্যেকের জন্য একজন করে রিসার্চ এবং রেফারেন্স অফিসার নিয়োগের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট ডিভিশনের সংশ্লিষ্ট শাখায় একটি রিপিটিশন আছে দায়ের করেছি আমি নিজে। রিপিটিশন দায়েরের পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবকে একটি রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। রিসার্চ এবং রেফারেন্স অফিসার নিয়োগের প্রয়োজনীয়তা এবং এর উপযোগিতা বিষয়গুলি এবং আইনগত কি কি ভিত্তি আছে সাংবিধানিক বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করে তারা সেই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি এবং সেই ইলেকশনটাকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য হাইকোর্টে রিপিটিশন দায়ের করেছিলাম। একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে আমাদের দেশে মামলার যে জট, যেটাকে আমরা কেস ব্যাকলগ বলি, সেটা অনেকাংশেই ডিমিনিশ বা রিডিউস হবে যদি রিসার্চ এবং রেফারেন্স অফিসার মাননীয় বিচারপতিদের জন্য নিয়োগের ব্যবস্থা করা হয়। সেটা আমরা চেয়েছি। পৃথিবীর অনেক দেশেই, অনেক উন্নত দেশ এবং মধ্যম আয়ের দেশগুলোতে কিন্তু প্রত্যেক বিচারপতির জন্য, মাননীয় বিচারপতিদের জন্য রিসার্চ এবং রেফারেন্স অফিসার রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে অ্যাপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতিদের জন্য কিন্তু একজন করে রেফারেন্স এবং রিসার্চ অফিসার রয়েছে। তো আমরা চেয়েছি যে হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতিদের জন্য একজন করে রিসার্চ এবং রেফারেন্স অফিসার থাকুক। এতে করে কেস ব্যাকলগ কমবে এবং স্পিডি আমাদের মোশন হিয়ারিং হবে, জাজমেন্ট খুব দ্রুত ডেলিভারি করা যাবে। সারাদিন কর্মব্যস্ততার মাঝে আমাদের মাননীয় বিচারপতিগণকে অনেক মামলা শুনতে হয় কিন্তু আবার সেইগুলো আবার ডিকটেশন দিয়ে জাজমেন্ট দিতে হয়, শর্ট অর্ডার দিতে হয়, কখনো কখনো অর্ডার লিখতে হয়, লিগাল রিসার্চটা ওনাদেরকেই করতে হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো করতে গিয়ে সময় অনেক ক্ষেপণ হয়। আপনারা নিশ্চয়ই গণমাধ্যম কর্মীরা জানেন যে একটি জাজমেন্ট হওয়ার পর সেটা অফিসিয়ালি পাবলিশড হতে অনেক সময় লাগছে। তাতে করে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার সুযোগ থাকে, কারণ এটা অনেক সময় লেগে যায় পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য। আর আর্টিকেল 35 সাব আর্টিকেল 3 অফ দ্য কনস্টিটিউশনে কিন্তু সুস্পষ্ট বলা আছে যে দ্রুত এবং প্রকাশ্যে বিচার লাভের অধিকারী কিন্তু প্রত্যেকটা নাগরিক, এটা ফান্ডামেন্টাল রাইট। আর এখানে শুধুমাত্র দ্রুত বিচার নিষ্পত্তির ক্ষেত্রেই না, জাস্টিস ডেলিভারি যে সিস্টেমটা আছে আমাদের দেশে বিদ্যমান, এটা অনেক রিচ এবং ওয়েল ইকুইপড হবে যদি রিসার্চ এবং রেফারেন্স অফিসারদেরকে মাননীয় বিচারপতিদের সাথে অ্যাটাচ করা হয়। তো এটি একটি পরীক্ষিত বিষয়, পৃথিবীর উন্নত দেশে এটা অনেক রেজাল্ট রয়েছে, ফল পেয়েছে। এই বিষয়ে বিস্তারিত অর্থাৎ কিভাবে একজন রিসার্চ এবং রেফারেন্স অফিসার একজন মাননীয় বিচারপতিকে তার বিচার কার্য পরিচালনা থেকে আরম্ভ করে জাজমেন্ট এবং রিসার্চ কাজে সহযোগিতা করবেন, সেই বিষয়গুলোর আমি একটা সিনপসিস এবং স্কেলিটন ডায়াগ্রাম হিসাবে কিন্তু আমার রিপিটিশনে সুস্পষ্টভাবে আমি উল্লেখ করেছি, যেটা এখানে অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়, আমরা শুনানির সময় উপস্থাপন করব। তো এটি অত্যন্ত ঐতিহাসিক একটি বিষয় হবে। এটি বিচার বিভাগের জন্য একটি দীর্ঘমেয়াদী একটা পদক্ষেপ হবে। আশা করি সংশ্লিষ্ট সকলে এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারবেন এবং আমি একজন আইনজীবী হিসেবে এবং এদেশের নাগরিক হিসেবে এটার ফল আমিও ভোগ করতে পারবো। এদেশের প্রত্যেকটা বিচার প্রার্থী এটার ফল ভোগ করতে পারবে যদি সেটা করা হয়। আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে অনেক ভ্যাকেশন, আমাদের লং ভ্যাকেশন থাকে। সেই লং ভ্যাকেশনে কিন্তু রিসার্চ এবং রেফারেন্স অফিসাররা অনেক ভূমিকা রাখতে পারে, জাজমেন্টগুলো সাইটেশন বের করা থেকে আরম্ভ করে। এটা শুধুমাত্র আপনার পোস্ট ট্রায়ালের ব্যাপার না, অর্থাৎ একটা মামলা শুনানি করার আগেও কিন্তু রিসার্চ এবং রেফারেন্স অফিসারদের অনেক ভূমিকা আছে। রিসার্চ এবং রেফারেন্স অফিসারদের কাছে উন্নত বিশ্বে যেটা হয়, আগেই ফাইলগুলো চলে যায়, ওনারা আগে শর্ট নোট তৈরি করে দেন, এই মামলাটার একটা সিনপসিস তৈরি করে দেন এট এ গ্লেন্স, যাতে মাননীয় বিচারপতিগণ সেটা দেখে কিছুটা আইডিয়া নিতে পারেন। পরবর্তীতে যখন কোর্টে যখন এটা শুনানি হবে, বিজ্ঞ আইনজীবীরা যখন এটার পক্ষে বিপক্ষে উপস্থাপন করবেন এবং ওখানে যখন কিছু নোট থাকবে এবং পার্টিকুলারলি একটা মেরিট যখন ডিটারমাইন করবেন, ওনারা আগে থেকে এই বিষয়টা অবগত থাকবেন, তাতে করে আদালতের অনেক সময় অপচয় হবে না, নষ্ট হবে না। এই কাজগুলো ছাড়াও অনেক আপনার এলাবোরেট কাজ রয়েছে রিসার্চ এবং রেফারেন্স অফিসারদের, যেটা আমাদের বিচার বিভাগের জন্য এবং আপামর বিচার প্রার্থী জনগণ সহ আইন পেশার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই
আজকে এই বিষয়টি মাননীয় বিচারপতি জনাব রাজিকাল জলিল এবং রাজিকাল জলিলের দ্বৈত বেঞ্চে আর কি এটি আমরা মেনশন করেছি এবং উপস্থাপন করেছি, সেটি কার্যতালিকা আসলে সেটি আমরা সাধারণত মশান রেগুলাতেই আসে, তা আমরা আশা করছি আগামী সপ্তাহে